বিক্রমাদিত্য, আজ আপনি এই ভরা রাজসভায় শুধু আমার উপাসকেরই নয়, আমারও অপমান করেছেন। অপমান? না শনিদেব, আমি আপনার কোনো অপমান করিনি। আমি তো কেবল সত্য কথা বলেছি। এটা কি রকম সত্য মহারাজ, যেটা কারো অস্তিত্বের উপর প্রশ্নচিহ্ন এঁকে দেয়? এই ব্রহ্মাণ্ডে আমার ভূমিকার কথা না জেনেই আমায় দোষী সাব্যস্ত করলেন। স্বয়ং মহাদেব আমাকে ন্যায় এবং ন্যায়দণ্ডের অধিকার দিয়েছেন, আমি তাঁর আজ্ঞাই পালন করছি। কিন্তু শনিদেব, এরকম ন্যায় কোন কাজের যা নিজের পিতা আর গুরুর কাছেই অভিশাপ হয়ে দাঁড়ায়, যা কাছের মানুষদের দূরে সরিয়ে দেয়? বলুন। না মহারাজ, ন্যায়ের সিংহাসনে বসে থাকা বিচারক কোনো সম্পর্ককে নয়, অপরাধীর কর্মকেই দেখে। যদি অপরাধ করে থাকে তাহলে শাস্তি তো অবশ্যই পাবে, সেটা পিতাই হোক বা গুরু। প্রকৃতির নিয়মে সবাই আবদ্ধ মহারাজ, যে যেমন কর্ম করে সে তেমনই ফল ভোগ করে। আমি আপনার কথার সঙ্গে একমত নই। আপনি আপনার ক্রূরতাকে ন্যায় আর দণ্ডের মতো শব্দের পেছনে লুকোনোর চেষ্টা করছেন। না মহারাজ, আমি প্রত্যেককে সমান দৃষ্টিতে দেখি। আপনি আমাকে হিংস্র ভাবছেন? আমি যখন কাউকে দণ্ড দিই তখন আমারও দুঃখ হয়। একবার ভাবুন, এই সৃষ্টির অসংখ্য দুঃখ কষ্টকে আমি একা ভোগ করি। না শনিদেব, যদি আপনি তাদের দুঃখ কষ্ট একটু হলেও বুঝতেন, তাহলে আপনি তাদের এমন কঠিন শাস্তি দিতেন না। এটা আপনি নয়, আপনার অহংকার বলছে। আপনার অহংকার বলছে। অহংকার? আর আমার মধ্যে কোনো অহংকার নেই। না মহারাজ, অহংকার হলো এক ভয়ঙ্কর নাগ, যার মনের মধ্যে সে জন্ম নেয় তাকেই দংশন করে।
এখন আপনি সেটা বুঝতে পারবেন না। একটু অপেক্ষা আপনাকে করতে হবে। সময় হলে আপনি নিজেই বুঝতে পারবেন যে শনি অন্যায়ভাবে কোনোদিন কারো ক্ষতি করে যে শনি অন্যায়ভাবে কোনোদিন কারো ক্ষতি করে না। এটা ঠিক হয়নি মহারাজ। আপনার এইভাবে শনিদেবকে অপমান করা উচিত হয়নি। মহারানী, যদি আমার সত্যি বলায় কেউ অপমানিত বোধ করে তাতে আমি কি করতে পারি? আর আজ আপনি আমাকে এসব জিজ্ঞেস করছেন কেন? আপনার কি আমার ওপর আর কোনো ভরসা নেই? রাজকবি কালিদাস, আমার মনে হয় মহারাজের নেওয়া সিদ্ধান্তের ওপর সংশয় প্রকাশ করা উচিত নয়। মহামন্ত্রী, আপনি আপনার রাজনৈতিক জ্ঞান আপনার মধ্যে সীমাবদ্ধ রাখুন। আপনি কিছু বলছিলেন আচার্য? হ্যাঁ, সমস্ত দোষ আমারই। আমি যদি মহারাজের দৃষ্টি গ্রহ নক্ষত্রের দিকে না ফেরাতাম তবে এই ঘটনা ঘটত না। সেনাপতি সমর সেন আপনার সাথে দেখা করতে চান। ভেতরে পাঠিয়ে দাও ওনাকে। প্রণাম আচার্য। আচার্য, আমায় মহাকাল মন্দিরের সুরক্ষার ব্যবস্থা করতে হবে। আপনি যদি সঠিক সময় বলে দেন তাহলে আমি সেই অনুযায়ী ব্যবস্থা করতে পারবো। না না, এ কিভাবে সম্ভব? কি হয়েছে আচার্য? বৃষ রাশিতে 4টি গ্রহের একসঙ্গে প্রবেশ, আর পুজোর মুহূর্তে রাহুর দশা। অবশ্যই এই রাজ্যের উপর মহাসংকট আসতে চলেছে। এই পুজোর সময় বদলাতে হবে, নয়তো অনিষ্ট হয়ে যাবে। আপনি কোন অনিষ্টের কথা বলছেন মহারানী? বিক্রমাদিত্যের কোনো দেবদেবীর থেকেও নিজের পৌরুষের ওপর বেশি ভরসা আছে। মানছি আপনার পুরুষত্ব আপনার কাছে মহারাজ, কিন্তু দৈবিক শক্তির সামনে কেউ 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 কি করতে পারে? আপনি আমার শক্তির ওপর সন্দেহ করছেন মহারানী। না মহারাজ, আপনার উপর তো আমার নিজের থেকেও বেশি বিশ্বাস আছে। মহারাজ, কি হয়েছে আচার্য? মহারাজ, অশুভ সংকেত দেখা দিয়েছে। কি হয়েছে? আপনার গ্রহ নক্ষত্রটা কি নতুন কোনো সংকেত দিল? মহারাজ, মহারাজ, ওই বৃষ রাশিতে একসঙ্গে 4টি গ্রহ প্রবেশ করেছে, আর এই পুজোর সময়টায় রাহুর দশা চলবে মহারাজ। তাহলে আপনি কি চান? আমার বিচারে পুজোর সময়টাই পাল্টে দেওয়া উচিত মহারাজ। না আচার্য, পুজো নির্ধারিত সময়ই হবে। গ্রহ নক্ষত্রের গতি বিক্রমাদিত্যের নির্ণয়কে বদলাতে পারে না। মহারাজ, সময়কালের একটু পরিবর্তন করে যদি এই অশুভ কালকে কাটিয়ে দেওয়া যায় তো? না মহারানী, পুজো নির্ধারিত সময়ই হবে। আচার্য, আপনি পুজোর প্রস্তুতি শুরু করুন। মহারাজ, কি হয়েছে মহারাজের? আচার্যের প্রতি এত কঠোর মনোভাব? তাহলে কি আমার অনুমান ঠিক ছিল? দিগ্বিজয়ের পর মহারাজের মধ্যে এত অহংকার জন্মে গেছে যে উনি
গ্রহ নক্ষত্রকেও অবহেলা করছেন, মানতে চাইছেন না? হে ভগবান, রক্ষা করুন। মহারাজ, মহারাজ, এই ঘোড়া এখানে কেন? মহারাজ, 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 ওই ঘোড়াটা, ওই ঘোড়া, আপনি দেখছেন না কেন? দেখুন না ওই ঘোড়াটা। মহারাজ, 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 কি হয়েছে মহারানী? আমি খুব খারাপ স্বপ্ন দেখেছি মহারাজ। আমার খুব খুব ভয় করছে মহারাজ। স্বপ্ন? এমন কি দেখলেন আপনি স্বপ্নে? আমি দেখেছি যে মহারাজ, 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 আপনি দেখছেন না কেন? দেখুন না ওই ঘোড়াটা। মহারাজ, মহারাজ, আপনাকে ওভাবে দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। এসব আপনার মনের কল্পনা মহারানী। চলুন, মহাকালের পুজোর সময় হতে চলেছে। সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। চলুন। সম্রাট বিক্রমাদিত্য, 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 সম্রাট বিক্রমাদিত্য। মহারাজ, আমার খুব ভয় করছে। একের পর এক বাধা, জানি না কি হতে চলেছে। কিচ্ছু হবে না মহারানী। মহাকালের মন্দিরে দাঁড়িয়েও আপনি ভয় পাচ্ছেন? চলুন, দর্শনের সময় হয়ে গেছে।
রাহুর দশায় পুজো হবে, এটা কোনো মতেই শুভ লক্ষণ নয়। হে মহাকাল, রক্ষা করো।